ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান রোমান্টিক মুভি। এই মুভিতে একটি নাবালিকা মেয়েকে তারই ফ্যামিলি কিভাবে তার অমতে তার থেকে বয়সে অনেক বড় একটি ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেয়। সে কি পারবে সেই ব্যক্তিটির সাথে মানিয়ে সংসার করতে? তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক, যার নাম মাই লিটল ব্রাইড। সো হেই বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মো ক্র্যাকার্স। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই পাশে থাকা ঘন্টাটা বাজাতে ভুলবেন না। মুভির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মুভির নায়ককে, যার নাম স্যাম। স্যাম একজন সৈনিক এবং অনেকদিন পরে ছুটি নিয়ে সে বাড়ি ফিরছে। ফ্লাইটে থাকা অবস্থায় সে একটি ছোট্ট মেয়ের ছবি দেখে এবং মনে মনে হাসে। আর ফ্লাইটে বসে থাকা অবস্থায় তারই পাশে একটি সুন্দরী মেয়ের সাথে সে অব্যর্থভাবে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে বিশেষ পাত্তা দেয় না। এরপর ফ্লাইট ল্যান্ড হওয়ার পরেও স্যাম সেই মেয়েটির পিছু নেয়, কিন্তু অবশেষে এয়ারপোর্টে যখন সেই মেয়েটি একটি ছেলের সাথে দেখা করে তখন স্যাম বুঝে নেয় যে সেই মেয়েটি বিবাহিত। তখন স্যাম মনে মনে ভাবে, চলো এবারে অন্য কোথাও নিজের লাক ট্রাই করা যাক। এর পরক্ষণেই স্যাম এয়ারপোর্টে আরেকটি মেয়ের সাথে ফ্লার্ট করার জন্য তারই পায়ের সামনে নিজের চাবি ফেলে দেয়। এরপরে সে যখন আবার পুনরায় তার চাবিটি নিতে যায় তখন সেই মেয়েটি চাবিটিকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তখন মেয়েটি বলে, তোমার ডাল এখানে গলবে না মশাই। কিন্তু স্যাম সেই মেয়েটিকে দেখা মাত্রই তাকে স্যামের একটু চেনা চেনা লাগে। পরক্ষণেই স্যামের মনে পড়ে যায় যে এটা তো সেই মেয়েটি যার ফটো দেখে সে হাসছিল ফ্লাইটে বসে। আসলে সেই মেয়েটি তারই একজন রিলেটিভ। মেয়েটির নাম রিয়া এবং স্যাম আর রিয়ার দুজনের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে। আর এইভাবেই কিছু কথোপকথন এবং দুজনাকে রাগাতেই পৌঁছে গেল বাড়িতে। সেইখানে দুজনের ফ্যামিলি উপস্থিত ছিল। এরপরেই স্যাম আর রিয়া তাদের ঠাকুরদার সাথে দেখা করতে চলে যায়। তাদের ঠাকুরদা স্যাম আর রিয়ার ভালো মন্দ খবর নেওয়ার পরে স্যাম আর রিয়াকে বলে যে তোমাদের দুজনের বিয়ে 1 মাসের মধ্যে। তখন রিয়া স্যাম বলে, আমাদের দুজনাকে কাদের সাথে বিয়ে দেবে? তখন ঠাকুরদা বলে, আরে বোকা, তোদের দুজনার একে অপরের সাথেই বিয়ে হবে, কারণ আমার শরীর প্রায় সবসময় অসুস্থ থাকে। এই কারণে মরার আগে তোদের দুজনার একসাথে বিয়ে দেখে যেতে চাই। এই কথা শোনা মাত্রই স্যাম আর রিয়া হতভম্ব হয়ে যায়। রিয়া তখন ঠাকুরদাকে বলে, আরে আমার তো মাত্র 15 বছর বয়স, তুমি এখন থেকে আমার বিয়ের কথা বলছো? আর এমনিতেও আমি অন্তত এই স্যামের সাথে বিয়ে করব না। এই বলে রিয়া সেখান থেকে উঠে যায়। এরপরে স্যাম শান্তভাবে ঠাকুরদাকে বোঝায় যে ঠাকুরদা, আমি এই বিয়ে করতে পারবো না, আর তুমিও এই বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। এরপরে স্যাম বাইরে আসলে রিয়া তার থেকে মুখ ঘুরিয়ে চলে যায়, কারণ রিয়া মনে করে যে স্যামই হয়তো এই বিয়ের প্রস্তাবটি দিয়েছে ঠাকুরদার কাছে, কারণ রিয়া তো তারই স্কুলের একটি হ্যান্ডসাম বয়কে মনে মনে ভালোবাসে, যার নাম জ্যাঙ্গো। অবশ্য স্কুলের সমস্ত মেয়েরাই তার ওপরেই ক্রাশ খায়। রিয়া শুধু মনে মনে এটাই ভাবে যে জ্যাঙ্গোর মন সে কিভাবে পাবে। এরপর ঠাকুরদা স্যামের বাবাকে ফোন করে বলে যে তোর ছেলে বিয়ে করবে না কেন? তোর ছেলেকে যে কোনো প্রকারে রাজি করা রিয়ার সাথে বিয়ে করার জন্য। এইভাবে বকাঝকা করার পরে ঠাকুরদা ফোন রেখে দেয়। আর স্যামের বাবা এই বিয়ের ব্যাপারে নিজের ছেলের সাথে কথা বলতে একটু ভয় খাচ্ছিল। এই কারণে বেসবলের ব্যাট নিয়ে সে গাড়ি ভাঙতে শুরু করে, যাতে করে ছেলে এই বিয়েতে রাজি হয়ে যায়। তখন স্যামের মা স্যামকে বোঝায় যে করেই হোক তুই রাজি হয়ে যা এই বিয়ের জন্য, না হলে তোর বাবা যে ঘরের কি ভাঙবে তার কোনো কুল কিনারা নেই। স্যাম এইবারে রিয়া স্কুলে যায়। তখন রিয়া তার বেস্ট ফ্রেন্ড জিস্কোর সাথেই ছিল। স্যাম রিয়া এবং জিস্কোকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে এবং সেখানে এসে স্যাম রিয়াকে বলে, ঠাকুরদার কথা মতো চলো আমরা বিয়ে করে নিই। রিয়া এই কথা শোনা মাত্রই চমকে ওঠে। তখন স্যাম বলে, ঠাকুরদা আমাদের এবং আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, এবারে তার খুশির জন্য আমরা এই বিয়েটা তো করতেই পারি, তাই না? অবশেষে রিয়া কোনো রাস্তা না পেয়ে স্যামের প্রস্তাবে হ্যাঁ করে দেয়। তখন রিয়া জিস্কোকে বলে যে এই বিয়ের কথাটি স্কুলে যেন কেউ না জানতে পারে, আর এই কথাতে জিস্কো সম্মতি দেয়। পরক্ষণেই রিয়ার একটি ফোন আসে, আর সেই ফোনটি পাওয়া মাত্রই তারা দুজনে হসপিটালে ছুটে যায়। যেখানে গিয়ে তারা দেখতে পায় হসপিটালের বেডে ঠাকুরদা খুবই শোচনীয় অবস্থায় শুয়ে আছে। তখনই রিয়া ঠাকুরদাকে বলে, ঠাকুরদা আমাদের ছেড়ে চলে যেও না, আমরা তোমার প্রস্তাবে এই বিয়ে করতে রাজি আছি। এই কথাগুলি শোনা মাত্রই ঠাকুরদা নিজের চোখ খুলে নেয়। আসলে ঠাকুরদার এমন কোনো সিরিয়াস সিচুয়েশন ছিল না,
আসলে তো ঠাকুরদা সুযোগের সৎ ব্যবহার করেছে। এর পরের দিনই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর তাদের ফ্যামিলি রিয়া আর স্যামকে হানিমুনে পাঠায়। এরপর ফ্লাইট টেক অফ করার আগে রিয়া স্যামকে জানায় যে তার একটু ওয়াশরুমে যেতে হবে। তখন স্যাম জানায় ঠিক আছে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসো। এই বলে রিয়া ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে স্যাম ফ্লাইটে উঠে যায়, কিন্তু রিয়া তখনও ফ্লাইটে আসেনি। স্যাম যখন দেখে যে রিয়া অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফ্লাইটে উঠছে না, তখন তার একটু চিন্তা হতে লাগে এবং সে রিয়াকে ফোন করতে লাগে, কিন্তু তা করতে করতেই ফ্লাইট টেক অফ করে দেয়। আর এইদিকে যতক্ষণে রিয়া ধীরে সুস্থে ওয়াশরুম থেকে বার হলো, ততক্ষণে তো ফ্লাইট টেক অফ করেই নিয়েছিল এবং রিয়া এয়ারপোর্টে থেকে কি বা করতো, এই কারণে সে চলে যায় তার স্কুলে। এইদিকে স্কুলে যাওয়ার পরে রিয়ার ক্রাশ জ্যাঙ্গো তার সাথে কথা বলে, আর এইসবের কারণে রিয়ার মনে তো লাড্ডু পড়তে লাগে। তখন আর রিয়াকে পায় কে? আসলে জ্যাঙ্গো রিয়াকে পছন্দ করত। আর এইভাবেই হাসি ঠাট্টা করতে করতে তারা একটি জায়গায় গিয়ে বসে। সেখানে জ্যাঙ্গো রিয়ার হাত ধরলে রিয়া নার্ভাস হয়ে তার হাত সরিয়ে নেয় এবং রিয়ার এগুলি ভালো লাগে যে জ্যাঙ্গো তার প্রতি এত অ্যাটেনশন দেখাচ্ছে। রিয়ার যেহেতু বয়স অল্প ছিল, এই কারণে সে বুঝে উঠতে পারে না যে বিয়ের পরেও তার জ্যাঙ্গোর প্রতি ফিলিং এটি মোটেও বৈধ নয়। এদিকে জ্যাঙ্গোও জানে না যে রিয়া বিবাহিত। এরপরে অনেকক্ষণ কথা বলার পরে জ্যাঙ্গো তার বাড়ি চলে যায়। এদিকে রিয়া তো তার বাড়িতে ফিরতে পারবে না, কারণ তাদের পরিবার স্যাম আর রিয়াকে হানিমুনে পাঠিয়েছিল। এই কারণে সে স্কুল থেকে ফিরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তার ঘরে ঢোকার একটু সাহস হয় না। তখনই রিয়া দেখে যে স্যামও ফেরত এসছে, কারণ স্যাম পরের ফ্লাইট ধরেই আবার চলে আসে। তখন স্যাম রিয়াকে বলে এইভাবে যদি আমরা ঘরের ভিতরে ঢুকি তাহলে আমাদের ফ্যামিলির একটু সন্দেহ হতে পারে। তখন তারা দুজনাই ট্র্যাডিশনাল ড্রেস পরে তাদের বাড়িতে ঢোকে। তারা তাদের ফ্যামিলিকে এমন দেখায় যেন তাদের হানিমুন সাকসেসফুল হয়েছে। এরপরে তারা সপরিবারে ডিনার করে। ডিনারের সময় রিয়ার একটু ঘুম পেলে স্যাম পরিবারকে দেখানোর জন্য রিয়াকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। এরপর তাদের পরিবার স্যাম আর রিয়াকে একটা ঘরও কিনে দেয় তাদের দুজনার থাকার জন্য। তখন তাদের পরিবার বলে এই 5 বছরের মধ্যে তোমাদের দুজনের মধ্যে কোনো পরিবর্তন যেন না আসে। রাতে যখন রিয়া পড়ছিল তখন স্যাম একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে রিয়ার সাথে। তখনই রিয়া অজান্তেই তার হাতে থাকা পেন্সিল স্যামের মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, ফলে স্যামের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন স্যাম বলে আরে আমি তো মজা করছিলাম তোমার সাথে। পরের দিন সকালবেলায় এই অনুশোচনায় স্যাম রিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেয়। রিয়া ব্রেকফাস্ট খেতে খেতে বলে এখন তোমার সুবুদ্ধি এলো তাহলে, এই বলে সে তার স্কুলের জন্য বেরিয়ে যায়। এইদিকে স্কুলে গিয়ে রিয়া তার বেস্ট ফ্রেন্ড জিস্কোকে বলে যে জ্যাঙ্গো তাকে ভালোবাসে। আর এই কথা শুনে জিস্কোরও মন একটু দুঃখী হয়ে যায়, কারণ জিস্কো মনে মনে জ্যাঙ্গোকে ভালোবাসে। এইদিকে স্যাম বারে গিয়ে তার ফ্রেন্ডসদের সামনে মিথ্যে শো অফ করছিল যে তার বউ তার পায়ের তলায় থাকে আর সে সব কথা মানে। এইসব বলতে বলতে সেই রিয়াকে ফোন লাগায় এবং রিয়াকে ফোন লাগিয়ে বলে যে তুমি এক্ষুনি চলে এসো এই বারে, না হলে খুব খারাপ হবে। এই কথা শোনা মাত্রই রিয়াও চলে আসে সেই বারে এবং পার্টির শেষে সবাই যে যার ঘরে চলে যায়। পরের দিন রিয়া স্কুলে গেলে স্কুলেরই কিছু খারাপ মেয়েদের গ্যাং তাকে ঘিরে ফেলে। তাকে বলে যে যেন জ্যাঙ্গোকে সে ছেড়ে দেয়, কারণ তারা জ্যাঙ্গোকে খুবই পছন্দ করে। সেই সময়ই সেখানে জ্যাঙ্গো চলে আসে। তখনই রিয়াকে সে বাঁচিয়ে বলে যে সে শুধু রিয়াকেই ভালোবাসে। জ্যাঙ্গোর মুখে এই কথা শোনা মাত্রই সেই সব মেয়েরা জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে যায়। এইদিকে রিয়া এই কথা শুনে অনেক খুশি হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পরে রিয়া আর স্যাম শপিং করতে যায়। এইদিকে স্যাম আর রিয়া শপিং করা বাদ দিয়ে তারা দুজনা ট্রলি নিয়ে খেলতে লাগে। আর এইসব করতে করতে রিয়া পড়ে যায়। রিয়ার পায়ে আঘাত লাগে, এই জন্য স্যাম কোলে করে রিয়াকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। এরপর তারা দুজনা বাড়িতে এসে একসাথে রান্না করে ডিনার সারি। পরের দিন জ্যাঙ্গোর একটি বেসবল ম্যাচ ছিল, যেটা দেখার জন্য এবং জ্যাঙ্গোকে উৎসাহিত করার জন্য রিয়া স্টেডিয়ামে যায়। আর সেই বেসবল ম্যাচটি লাইভ টেলিকাস্ট হচ্ছিল টিভিতে। স্যাম তখন বুঝে উঠতে পারে না যে রিয়া জ্যাঙ্গোর জন্য এত কেন চিয়ার আপ করছে। এরপর স্যাম রিয়ার রুমের ভিতরে যায়। সেখানে গিয়ে স্যাম দেখে রিয়া আর জ্যাঙ্গোর একসাথে তোলা কিছু ফটো। সেই ফটোগুলি দেখে স্যাম একটু দুঃখ পায়। ম্যাচ শেষের পরে রিয়া যখন বাড়ি ফেরে তখন স্যাম তাকে জিজ্ঞেস করে যে সে এতক্ষণ কোথায় ছিল। তখন রিয়া মিথ্যে করে বলে যে সে তার এক বান্ধবীর বাড়ি ছিল, কিন্তু স্যাম সত্যিটা জানা সত্ত্বেও আর কোনো কথা বাড়ায় না রিয়ার সাথে। পরের দিন জিস্কো রিয়াকে বলেই দেয় যে সে জ্যাঙ্গোকে লাইক করে। এই কথা শোনা মাত্রই রিয়া দুঃখ পায়, কারণ জ্যাঙ্গো তো রিয়াকে ভালোবাসতো। এই কারণে পরের দিন স্যাম রিয়াকে স্কুলে ছাড়তে আসে গাড়ি করে।
আর রিয়াকে স্যাম কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই রিয়া বলে আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই বলেই রিয়া সেখান থেকে চলে যায়। সেই দিনই রিয়ার ক্লাসে একজন নতুন ড্রয়িং টিচার আসে, আর সে আর কেউ নয় বরং স্যাম নিজেই। কারণ স্যাম সাময়িকভাবে সেই স্কুলের ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছিল। আর এই দেখে রিয়া আর জিসকো পুরো অবাক হয়ে যায়। তখন রিয়া ভাবে যে এইবারে স্যাম ঢাকঢোল পিটিয়ে সারা স্কুলকে জানিয়ে দেবে যে সে তার স্বামী। স্কুলের স্টাফ রুমে সবাই যখন খাচ্ছিল, তখন কিম নামক একজন টিচার স্যামের প্রতি আকৃষ্ট হয়। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও স্যামের সাথে সেই কিম নামক টিচারটি একেবারে আঠার মতো গা ঘেঁষে হাঁটতে লাগলো। কিন্তু স্যামের ওই টিচারটিকে একদম পছন্দ আসে না। সে কোনো প্রকারে সেই টিচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে চলে আসে। ঘরে ফিরলে স্যামকে রিয়া খুব বকে যে তুমি আর কোনো স্কুল পেলে না, আমার স্কুলেই তোমাকে ড্রয়িং টিচার হিসেবে যুক্ত হতে হলো। এই কথা শুনে স্যাম হেসে ফেলে। পরের দিন দুজনেই রেডি হয়ে স্কুলের জন্য রওনা হয়। এইদিকে ক্লাসে যখন স্যাম ঘেমে যায়, তখন রিয়ার ইনারওয়্যারকে সে রুমাল ভেবে মুছতে লাগে। আর এইসব জিনিস ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা লক্ষ্য করার আগেই রিয়া জোরে চিল্লে সবার দৃষ্টি আকর্ষণ করে নেয় এবং স্যাম তাড়াতাড়ি করে ইনারওয়্যারটা পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়। ক্লাস শেষ হওয়ার পরে জিসকো স্যামকে বলে যে রিয়া জ্যাঙ্গোর সাথে ডেট করছে, আপনি একটু নজরে নজরে রাখবেন। পরক্ষণেই টিচার কিম এসে স্যামকে নিয়ে যায় লাঞ্চ খাওয়ানোর জন্য, আর স্যামকে সে নিজে হাতে লাঞ্চ খাওয়ানোর চেষ্টা করে। আর এইসবই রিয়া দূর থেকে দেখে তার জ্বলন হতে লাগে। তখন রিয়া স্যামকে একান্ত একটি স্থানে নিয়ে গিয়ে বলে, তুমি যদি এরকম ভাবেই রোমিও হয়ে ঘুরে বেড়াও তাহলে আমিও চুপ থাকবো না। তখন স্যাম বলে, আমি তো তোমাকে জ্বালানোর জন্য এসব করছিলাম। এরপর স্যাম গ্রাউন্ডে যায় যেখানে জ্যাঙ্গো বেসবল প্র্যাকটিস করছিল। তখনই স্যাম জ্যাঙ্গোকে জিজ্ঞেস করে যে আচ্ছা তাহলে তুমি জ্যাঙ্গো? তখন জ্যাঙ্গো বলে, হ্যাঁ, কেন, কোনো সমস্যা আছে? তখন স্যাম বলে যে না, এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে টিচার কিম অপেক্ষা করছিল একসাথে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু স্যাম কোনো প্রকারে টিচার কিমের নজর বাঁচিয়ে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু টিচার কিম তো নাচরবান্ধা ছিল, সে একেবারে স্যামের বাড়ি চলে যায় স্যামের সাথে দেখা করার জন্য। টিচার কিম রিয়াকে দেখে ফেলার আগেই রিয়া আর স্যাম দুজনে মিলে রিয়ার সমস্ত জিনিসপত্র লুকিয়ে ফেলে, আর রিয়া ব্যালকনির দিকে লুকিয়ে যায়। কিন্তু কিম একটা মেয়েকে দেখে ফেলে ব্যালকনিতে। তখনই রিয়া সাদা একটা কাপড় জড়িয়ে সেখান থেকে ছুটে পালায়। তখন কিম স্যামকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? আরে ও আমার বোন, একটু মাঝে সাঝে পাগলামি করে দেয় আর কি। পরের দিন স্যাম নিজের আর্মি ট্রেনিং এর জন্য বেরিয়ে পড়ে। তখন রিয়া নিজের হাতে বানানো লাঞ্চ নিয়ে যায় স্যামের জন্য। স্যামের বন্ধুরা রিয়ার হাতের লাঞ্চ খেয়ে খুব প্রশংসা করে। এরপরে স্যাম, রিয়া আর স্যামের বন্ধু বান্ধবরা মিলে পাবে গিয়ে খুব মজা করে। বাড়ি ফেরার সময় কিছু বদমাশ ছেলে রিয়াকে ইপটিজিং করতে লাগে। আর এইসব দেখে স্যাম, যে কিনা একজন সৈন্য, সে লড়াই করার আগেই রিয়া সেই ছেলেগুলিকে মারতে শুরু করে দেয়। পরক্ষণেই কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য রিয়া আর স্যাম পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ যখন স্যামকে জিজ্ঞেস করে যে এই ছোট্ট মেয়েটি কে, তখন স্যাম বলে যে এই মেয়েটি তার ওয়াইফ। কিন্তু সেই পুলিশটি বিশ্বাসই করতে পারে না। তখন সেই পুলিশটি বলে যে রিয়ার স্কুলের প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসতে। আর স্কুলের প্রিন্সিপাল এসে যখন বলে যে রিয়া আর স্যাম সত্যি হাজবেন্ড ওয়াইফ, তখন পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। আর এইসব ঘটনা জানার পরে টিচার কিম খুব দুঃখ পায়। এই সমস্ত ঘটনার বদলা নেওয়ার জন্য পরের দিনই টিচার কিম ঘোষণা করে যে আমাদের স্কুল একটি ড্রয়িং কম্পিটিশনে ভাগ নিচ্ছে। এই কারণে রিয়াকে একটি দেয়ালে বড় এবং সুন্দর ছবি আঁকতে হবে, আর সাথে ড্রয়িং টিচার স্যাম তাকে সাহায্য করবে। এরপর স্যাম যখন টিচার কিমকে বলে যে এত কম সময়ের মধ্যে রিয়া কিভাবে এত বড় ছবি আঁকতে পারবে, তখন টিচার কিম বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, এখন বোঝো ঠেলা। এইদিকে রিয়ার এইসব ব্যাপার নিয়ে কোনো রকমই মাথা ব্যথা হয় না, সে আনন্দ সহকারে আঁকতে শুরু করে। আর এইদিকে স্যামের রিকোয়েস্ট করাতে জিসকো রিয়া সাহায্য করতে পৌঁছে যায় সেখানে। এরপর বিকেল হলে রিয়া আর জিসকো বাড়ি চলে যায়, কিন্তু স্যাম এসে বেঁচে থাকা ড্রয়িংটা সম্পূর্ণ করে। পরের দিন রিয়া এসে অবাক হয়ে যায় যে এত সুন্দর আঁকলো কে।
তখন জিস্কো রিয়াকে বলে, আরে ছাড় না, হয়তো ভগবান এসে করে দিয়ে গিয়েছে। এরপর আবার তারা পুনরায় ড্রয়িং করা শুরু করে দেয়। এরপর রিয়া আর জিস্কো যখন ওয়াশরুমে যায় তখন সেই 3টি বাজে মেয়ের গ্যাং শুনে নেয় যে রিয়া আর স্যাম স্বামী স্ত্রী। এদিকে বাড়িতে সবাই সপরিবারে ডিনার করছিল। তখনই রিয়ার ভাই একটা ভিডিও চালিয়ে দেয় যেখানে রিয়া জ্যাঙ্গোর সাথে ছিল, আর পরিবারের সবাই এই ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। তখনই রিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায় আর গিয়ে একটি পার্কে বসে। তখনই স্যাম তার পিছু পিছু আসে সেই পার্কে এবং পাশে বসে স্যাম তখন রিয়াকে বোঝাতে লাগে যে তোমার এতে কোনো অপরাধ নেই, তুমি এমনিই বাচ্চা, আর তার উপরে তোমার বিয়ে জোর জবরদস্তি করে তোমার ফ্যামিলি আমার সাথে করিয়ে দিয়েছে, এই কারণে আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। এরপরে দুজনা ঘরে চলে আসে। তখনই জিস্কো ফোন করে রিয়াকে সমস্ত ঘটনা বলে দেয়। সেই পেন্টিংটি আর কেউ নয় বরং স্যামই সম্পূর্ণ করেছে। এই কথা শোনা মাত্রই রিয়া তৎক্ষণাৎ স্যামের রুমে গিয়ে তার রুম চেক করে দেখে তার জামায় রং লেগে আছে। তখন রিয়ার অনুভব হয় যে স্যাম তার পিঠ পিছনে তার জন্য কত কিছু করে যাচ্ছে, কিন্তু রিয়া স্যামকে বোঝার একটুও চেষ্টা করেনি। পরের দিন সকালবেলায় রিয়া উঠে দেখে যে স্যাম তার রুমে নেই। রিয়া স্যামের রুমে গিয়ে দেখে যে তাদের দুজনার ছোটবেলাকার একটি পিকচারের অ্যালবাম রয়েছে এবং সেই অ্যালবামটির ভিতরে রিয়ার লেখা স্যামের জন্য একটি চিঠিও পায়, যেটা স্যাম সামনে রেখেছিল সযত্নে। এবং আর্মি ট্রেনিং এর সময় তার যখন খুব একাকিত্ব লাগতো তখন রিয়ার দেওয়া সেই চিঠিটি সে পড়তো। এরপর রিয়া আস্তে আস্তে স্যামের ভালোবাসা বুঝতে পারে, আর এইসব দেখে রিয়াও স্যামকে ভালোবেসে ফেলে। পরের দিন যখন স্কুলে ড্রয়িং কম্পিটিশন এবং আর্ট সেলিব্রেশন চলছিল তখন রিয়া জ্যাঙ্গোর সাথে দেখা করে বলে যে এখন থেকে তোমার সাথে আমি দেখা করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এই কথা বলেই সে অডিটোরিয়ামে চলে যায় যেখানে স্যাম রিয়ার পেন্টিং এর প্রশংসা করছিল এবং তার পেন্টিংটিকে সবাইকে দেখাচ্ছিল। তখনই সেই সময় সেই 3টি বদমাশ মেয়েদের মধ্যে একজন বলে, স্যার শুনেছি নাকি আপনি একজন নাবালিকা মেয়ের সাথে বিয়ে করেছেন। তখন স্যাম আর এই কথাটি লুকাতে পারে না। তখন সবার সামনে স্যাম বলে যে হ্যাঁ, আমার আর রিয়ার বিয়ে হয়ে গিয়েছে, আমরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু আমাদের বিয়ে আমাদের দুজনার মতে হয়নি, হয়েছে আমাদের পরিবারের মতে, এই কারণে আমরা দুজনা বাধ্য হয়েছি বিয়ে করতে। তখনই রিয়া স্টেজে উঠে স্যামকে বলে, আমি এতদিন তোমার ভালোবাসা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই বলার পরেই স্যাম রিয়াকে জড়িয়ে ধরে, আর তখন পুরো স্কুল এবং সমস্ত স্টুডেন্টরা তাদের দুজনাকে চিয়ার আপ করতে লাগে। কিন্তু টিচার কিন্তু জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। এইদিকে জ্যাঙ্গো জিস্কোর পাশে গিয়ে বসে। এখন জিস্কোর প্রেমের রাস্তা পুরো ক্লিয়ার। স্যাম আর রিয়ার এই সম্পর্কটি নিয়ে তাদের পরিবার খুবই খুশি এবং অবশেষে একটা সুইট ফ্যামিলি ফটোশুট দিয়ে এই বইটি শেষ হয়। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করুন। সো বাই।